আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন জাহান্নামীদেরকে সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মান সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে গেলে? তুমি তো জলসা সেক্রেটারি ছিলে, তুমি তো এলাকার সভাপতি ছিলে, তুমি তো দেশের মোড়ল ছিলে, তুমি তো বংশ ভালো, তুমি তো চৌধুরীদের বাড়ির ছেলে ছিলে, তুমি তো কোরাইশি কিংবা সিদ্দিকী ছিলে, তোমার তো ডিগ্রি অনেক ভালো ছিল, দেশের পজিশন তো দারুণ ছিল, বাড়ি ঘর তো সুন্দর ছিল, জাহান্নামে কেন গেলে বলো? সেদিন বলবে সব ছিল ভালো, আর নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যেতে হলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মাপুসেরা, ওই সময় জান্নাত থেকে ওর বন্ধুরা বলবে ঘাবড়াস না, চিন্তা করিস না, আমাদের দলে ভালো ভালো লোক আছে, জান্নাতে ভালো ভালো আছে না খারাপ খারাপ? ভালো ভালো। ওর দলের লোকেরা বলবে চিন্তা করিস না, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, মঈনুদ্দিন চিশতি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আছে, নিজামউদ্দিন আউলিয়া আছে, ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি আছে, বায়াজিদ বোস্তামি আছে, ওরে বড় হুজুর আছে, ছোট হুজুর আছে, আশরাফ আলী থানাভী আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, সব আল্লাহর ওলিরা আছে। মুখা চিন্তা করিস না, সন্ধ্যাবেলা একটা মিলাদ দেবো, আর এমন দোয়া করব ফেরেশতারা দরজা খুলে দিতে বাধ্য হবে। কোরআন শোনাচ্ছে ওদিন জাহান্নামীরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওই এতদিন জানতাম না, যা বলেছে তাই বিশ্বাস করেছি বোকা, আর চোখ দেখে পাক্কা বিশ্বাস হয়ে গেছে, আর ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে রে। 18,000 আউলিয়া যদি দোয়া করে আর সুপারিশ করে বেনামাজির জন্য, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহর পাড়ার বাবাজিরা বুঝে আসে, জোরে বলে 18,000 আউলিয়া যদি দোয়া করে তো আল্লাহ দোয়া কবুল, জোরে বলে, করবে না। তো 40-এর মৌলানা দোয়া করলে বেনামাজি জান্নাতে যাবে, এটা ভুল ধারণা। আজ থেকে তওবা করো, নিয়ত করো, বেনামাজি কবরে গেলে কোনো মামু বাঁচাতে পারবে? মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম ভাবার নাম। ওই শুরুতে বলেছিলাম, এবারে বুঝে বলেন আর ভেবে বলেন যে আল্লাহর উপরে এতটা ভরসা করি, ও আল্লাহ চিনি কি চিনি না? চিনি। কথা বলে খালি আল্লাহ আল্লাহ তো লোককে বলি, চিনি। আহা, তিনি রহমানুর রহিম, দয়ার সাগর। আল্লাহ কোরআনে পাকে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এতে ভুলে একদম সুবহানাল্লাহ ফেরেশতারা বলে ধুর পাগল, চুপ চুপ যেখানে যেখানে সুবহানাল্লাহ। কথা বলেন নাই? হ্যাঁ, আল্লাহ রহমানুর রহিম, এ কথা সত্য। আল্লাহ দয়ার সাগর, এ কথা যদি বলে সত্য। কিন্তু আপনাকে যদি ওই দয়া নিতে হয় তাহলে আপনাকে মানতে হবে একটা শর্ত। মানবেন ইনশাআল্লাহ? একটা শর্ত মানবেন ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দা হলে সব পাবে। কি হলে? কি হলে বলে? বান্দা হলে। তো আল্লাহর পাড়ার লোকেরা বলবেন মাথা খারাপ, আমার তো সব আল্লাহর বান্দা, আমরা কার বান্দা? যদি বলে কিন্তু আমি বলেছি, আল্লাহ বলেছে। এটা বুঝতে গেলে হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে। হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে। সপ্তাহে সপ্তাহে যেতে হবে, নাহলে মাসে একবার যেতে হবে। ওখান থেকে বুঝে নিয়ে বাড়ি আসতে হবে।
কথা বুঝেছেন? একটা গল্প বলি নিয়ে যাবার সময়, একদম শেষের বেলা, একদম শেষের বলে, বন্ধু কোর্টের ফায়সালা 4-5 জন লোকের, হাইকোর্টের ফায়সালা। আজকে কোর্টে যদি হাজিরি না দেয় তাহলে হয় ফাঁসি হবে, আর তা না হলে কি যাবজ্জীবন জেল হয়ে যাবে। এখন কোর্ট ওপারে, এদের বাড়ি এপারে। হঠাৎ নদীতে জোয়ার চলে এসেছে খুব জোরে, কিনারায় কিনারায় পানি, মাঝিও নাই, নৌকাও নাই। চিন্তা করছে জোয়ার যখন ভাটা পড়বে, আমরা যখন যাব তখন কোর্ট শেষ, তখন তো ফায়সালা হয়ে যাবে, গেলেই ফাঁসি, না গেলেও ফাঁসি। খুব পেরেশান, ছটফট করছে নদীর কিনারে, যাবো যাবো যাবো। এক বয়স্ক ভদ্রলোক ওদিকে আসছিল, বলছে বাবু খুব চিন্তায় পড়ে আছে, বলছে খুব কষ্ট হচ্ছে। বলছে জি হ্যাঁ, এই অবস্থা, কি করি চিন্তা করছি, গেলেও ফাঁসি, না গেলেও ফাঁসি। তো বলছে বাবা, ওই যে জঙ্গলের ভিতরে ছোট ঝুপড়ি ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরের ভিতরে একটা বুড়ো বসে আছে, পারলে ওই পারে তো একটা শর্ত বলে, কি বলে, কোনো মতে হ্যাঁ বলবে না, তুই কিন্তু ছাড়বি না, যা বলবে ঘুরে একটাই কথা, পার করে দাও। কথা বুঝেছেন? ও ছাড়বে, ও হ্যাঁ বলবে না, তুই ছাড়বি না। বলে ঠিক আছে। এরা দেখেছে ফাঁসিতে মরার থেকে পাজুরি হতো কি হবে। গিয়ে দেখে একজন বসে আছে, খ্যাপা, গায়ে তেল নাই, মাথায় তেল নাই, আজ ওই রকম জামা কাপড় পরে বসে আছে পাগলার মতো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? এখানে কি খবর বাবা? বললে হুজুর এই নদী পার হয়ে ওপারে যেতে হবে, আর এই অবস্থা, আমাদের না গেলে ফাঁসি হয়ে যাবে। আল্লাহ হুজুর, আমাদের কি বিপদ। তো উনি হাসছেন, বলছে বাবা আমি জীবনে নৌকা চালাতেও জানি না, আমার নৌকাও নাই। তা তোমার একটা কাজ করে এখানে বসো, নদীর ভাটা পড়ে গেলে চলে যাবে, পানি সরে গেলে। বলছে হুজুর পানি সরে গেলে গেলেও মরণ, না গেলেও মরণ, তখন শেষ। তা বলছে বাবা তা কি করবো, দেখো তুমি ব্যবস্থা করো। বলছে হুজুর আমাদের একটু পার করে দিন। বলছে বাবা আমি তো আগেই বললাম আমি নৌকা চালাতেও জানি না, আর আমার নৌকা নাই, তা আমি কি করি বলতে বাবু। বলছে হুজুর যেমন করে আমাদের ব্যবস্থা করে। সে দুজনা 4-5 জন ছিল, দুটো পা জড়িয়ে ধরেছে, ছাড়বে না কোনো মতে। আর উনিও হ্যাঁ বলবে না, ছাড়বে না। যখন দেখছে নিরুপায় হয়ে গেছে, ছাড়বে না, কাঁদছে বেচারা। তো তখন বলছে একটা কাজ কর, যা ওই নদীর কাছে গিয়ে বলগা, বলো শোনো একজন লোক ওই ঝুপড়ির ভেতরে আছে। তিনি বললেন, সেই লোকটা কেমন জানো, জীবনে কোনোদিন যে বিবির সঙ্গে মেলামেশা করে নাই, ওই হুজুর বলেছে আমাদের একটু রাস্তা দাও। বললে হবে? বললে ছুটে চলে গেছে। এখন পর্দার ওই পারে বউ ছিল, একদম মানে ফুল পাওয়ারে পরপটি, এসেই বলছে এই ভেমরুদি ধরেছে তোর বুড়ো বয়সে, ভেমরুদি ধরেছে। বলছে কেন? বলছে তুমি জীবনে বোর কাছে সহ নয়, ছেলেগুলো কি আমি ওই ডানকুনি বাধাতে কুড়িয়ে নিল? হ্যাঁ হত ছাড়া জিনিস কোথায় যা মন তাই বলো, তুমি আমাকে চরিত্রহীন বলছো। আরে শোন শোন শোন, তো রাগ করিস না, কি বলেছি রাগ করি না, কি রাগ করি না কি বাবা, আমি জিন্দেগিতে কোনো পুরুষের মুখ দেখি নাই, আর তুমি বলো কি আমি বিবির কাছে ছেলেগুলো হাওয়া খেয়ে বলো, স্বাভাবিক দিকে যাওয়ার কথা নয়। তো বলছে শোন তুই অমন করিস না, বিশ্বাস কর আমি জিন্দেগি ভোর তোর বিছানায় গেছি, সেটা আল্লাহকে রাজি করার জন্য। তোর একটা হক আছে না, যদি হকটা আদায় না করি আল্লাহর কাছে ধরা পড়ে যাবো। আমি আমার নিজের ইচ্ছায় কোনোদিন যাই নাই, তাই বলেছি। বলো আগে ভালো করে খুলে বলবে তো নাকি? বলছে তুই তো গর্ব ভাবি, আমি বুঝতে পারছি। মেরে মহতম দোস্তর বলছে আল্লাহওয়ালা ভাইরা, এরা নদীর কাছে গিয়ে বলেছে শোনো আমাকে একটু পার করতে হবে। ওই সেই ফকির সাহেবটা বলেছে যে জীবনে বিবির কাছে সই নাই, যেমনি বলেছে নদীর পানি স্টেট দাঁড়িয়ে আছে, এরা একবার এক ছুটে পার হয়ে চলে।
ওপারে যে পানি সেই পানি। কোর্ট শেষ হয়ে গেছে, ব্যাকে আসবে, নদীর কাছে এসে দেখে সেই পানি। কি বুঝলে? নদীর কাছে এসে দেখে সেই একই পানি। ভাই ঝামেলা তো। এসে বলছে ওই পীরের নাম করে, সে পীর হবে কেন? সেটা ওপারের পীর। সেটা তো ওপারের পীর, এপারের পীর তো আর নয়। এপার থেকে বললে সে অ্যাকশন যায় না। বুঝ কি ব্যাপার, আসার সময় হলো, এখন হচ্ছে না কেন? খুব চিন্তায় বসে আছে। তো দেখে এপারেও একটা ঝোপড়ি আছে। বুঝে দেখ ওখানে কেউ আসে নাকি? হ্যাঁ, গিয়ে দেখে হ্যাঁ বুড়ো বসে আছে। দিয়ে বলছে বাবা কি? বলি এইরকম ঝামেলা করে এসেছিল, এখন যে অন্ধকার হচ্ছে, নদীতে পানি শেষ হয় নাই, তা কি করে যাবো? আমি কি করবো বাবা? বলছে না, আমার মনে হচ্ছে এখানেই কাজ হবে। এরও পা জড়িয়ে বলছে হুজুর যেমন কেউ পার করে দিন, আপনিই পারেন, আপনিই পারেন, আমাদের পার করে দিন। দিয়ে ধরেছে। আমি ঘটনা ছোট করছি, বাড়ালে অনেক কিছু বাড়ায় মানুষ। তো বলছে যা গিয়ে বলগা, যে লোকটা জীবনে কোনোদিন এক লোকমা খানা খায় নাই, তুমি আজ কি করে? কথা বোঝেন না? ওই পীর সাহেব বলেছে একটু রাস্তা দাও, দিও না। নদীর কাছে সে যেমনি বলেছে, পানি দাঁড়িয়ে গেছে, পার হয়ে চলে গেছে। পিছন দিকে ওনার বিবি ছিল, এসে বলছে হ্যাঁ প্রতিদিন গামলায় করে ভাত দিচ্ছে আর গিলছো, আর বলে কিনা আমি জীবনে খানা খাই নাই। এইসব জিপ্তাবাদী সেবা করছে আমি। বলছে কথা বলি না, চুপ কর, যেটা বুঝিস না সেটা বলিস না। বলছে বুঝি না, মেরে মোহতম দোস্ত বলছে গল্প আমি আর বলবো না। এতটুকু বলার ছিল, যেটা আপনি দেখেন না, যেটা ভাবেন, ওই গল্পেতে কাজ হবে না, আপনাকে আমল করে দেখাতে হবে। কথা বুঝেছেন? অমুকে দোয়া করে দেবে আর ছত্তাদের নানা জান্নাতে যাবে, ওসব ধান্দাবাজি ভুলে যাও। এবার থেকে ঠিক করে নাও যে আমাকে আমার রবকে রাজি করে যেতে হবে, অন্য জনে রাজি করে দিলে হবে। যদি বলেন দিলে হবে, তো মুমিনের প্রথম নমুনা, মুমিন নামাজি হবে, বেনামাজি হবে না। আর বেনামাজি মানে জাহান্নামী হবে, ওকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো চান্স না। আমি চলে গেলে কোন মৌলবি আসলে হয়তো বলতে পারে, তাহলে মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তব্য চলবে না? চলবে, সব চলবে। ওটা মুমিনের জন্য। কার জন্য বলো? জোরে বলে। ওটা মুমিনের জন্য, নামাজিদের জন্য। কারণ বেনামাজির জন্য না, নামাজির জন্য। নামাজ পড়েছে, কোথাও একটু কমই হয়ে গেছে, রোজা রেখেছে, কোথাও একটু কমই হয়ে গেছে। কথা বোঝেন নাই? দুনিয়ায় চলতে গিয়ে দুটো ভুল কাজ হয়ে গেছে, কোন অন্যায় হয়ে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলোর জন্য আমি ওটা কাফারা রেখেছি। তাই শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। এইটুকু ছেলেকে এই রাত্রি 12টার পরে ওর মা ছাড়লো কি করে? ওর মা ওকে ছাড়লো কি করে? আল্লাহ আপনাকে ভাবার তৌফিক দিন। উনি যে বাজারে বসে আছেন সে বাজারে ছেলে থাকলে অসুবিধা, তাই সাইকেল দিয়ে বলে তুই কেটে পড়, আমি একটু এই সুযোগ, একদিন বাদে জলসা হচ্ছে। এত মানুষ খারাপ থাকে রে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا. শব্দ নোক্তা বুঝুন, পয়েন্ট। لهم مغفرة ورزق كريم.
আমি ডাকলে ছুটে আসবে, রাস্তা যত বাধা হবে ঠেলে দেবে, কোনো বাধা পরোয়া করবে না। এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্রকে দেখতে পেলে ক্ষমতা মোতাবেক পাশে দাঁড়াবে, কোনো দিন কোনো গরিবকে ঠেলে ফেলবে না। ও হালদার পাড়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিচ্ছি লাহুম মাগফিরাতুন, আমি ওদেরকে ক্ষমা করে দেবো, ওয়ারিজকুন কারীম, আমি ওদের জন্য ইজ্জতের রুজির ব্যবস্থা করে দেবো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এর জন্য বান্দা শর্ত, বান্দা না হলে, জোরে বলে, বান্দা না হলে হবে না। আর বান্দার নমুনা, বান্দা অপরাধীর মতো হবে, জমিদারের মতো হবে না। কি গো বাবাজি, বান্দা অপরাধীর মতো হয়। আমি আপনাকে নাম্বার সহ আয়াতটা শুনিয়ে দিচ্ছি, দোয়া করে দেবো। একটা কথা মাঝখানে মনে রেখে দেন, যদি জীবনে বাঁচতে চান, যদি সোজা পথে চলতে চান, শুধু লাভ দেখবেন না, দেখবেন আল্লাহ রেজামন্দি কিসে আছে। আখ গাছ চাষ হয়, আপনাদের দিকে আখ চাষ হয়, এদিকে আখ চাষ হয়, হয় 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 হ্যাঁ না, কম বেশি হয় না, হয় না? তো আখ চাষ হয় কোথাও, তো আশেপাশে দেখেছেন? দেখেছেন? তো যেখানে আখ চাষ হয় সেখানে আখ বাড়ি বাড়ি জিজ্ঞেস করবে, আখের সব থেকে বড় দুশ্মন কে? আখের সব থেকে বড় দুশ্মন কে? জানেন না? চাষ দিন বলে জানেন না? আখের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল। কি বলে? শিয়াল। ঠিক বসে 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 গোটা ঝাড় চিবিয়ে দেবে, অর্ধেক রস খাবে, অর্ধেক ফেলে দেবে, কিন্তু চিবিয়ে কেটে শেষ করবে। আখ বাড়িতে শিয়াল ঢুকে দেওয়া যাবে না, খেলি খেলি। এখন এক ভদ্রলোক, আল্লাহওয়ালা লোক, তিনি শুনেছেন বাবা পশু পাখিকে মারতে নেই, জীবজন্তুকে কষ্ট দিতে নেই, আল্লাহ নারাজ হয়। আচ্ছা ঠিক আছে। এখন দেখে যে আখ গাছ প্রতিদিন ঝাড় উড়িয়ে দিচ্ছে, কিসে? শিয়াল। তো চিন্তা করছে পাশে মসজিদ আছে, এক বোঝা দিয়ে আসি, মুসলিমরা খেয়ে দোয়া করলে এ গজব চলে যাবে। দেখো ভালো ভালো আখ কেটে, বেশ বোঝা দুই মতো কেটে সকালবেলা মসজিদ দিয়েছে। কি খবর? বলে হুজুর মুসলিমদের জন্য দান করলাম, দোয়া করবেন আল্লাহ যেন আমার গজবটা মাথার মধ্যে সরিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে চলে যাচ্ছে। ওরা খেয়ে বলছে, আমরা খেয়ে, এখন মুসল্লিরা খেয়ে ভোটটা হয় বাড়ি চলে গেছে। তারপর সকালবেলা জমিতে গিয়ে দেখে প্রতিদিন যত খেত আজ তার ডবল খেয়েছে। কান্না শেষ হয় না যে আল্লাহ কি সর্বনাশ করলো। আগে যা খাচ্ছিল আজ আমার ডবল খেয়েছে। আল্লাহ, মানে শিয়াল চিন্তা করছে বাজার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি খেলে, তো চিন্তা করছে থাক থাক আর হবে না, কি করবো, খেয়েছে। পাশে মাদ্রাসা আছে, দিয়ে আসি, ছেলেরা খেয়েছে, দোয়া করলে ঠিক হয়। তালবেলাদেরকে 2 বোঝা দিয়েছে। তালবেলা তো বুঝতে পারছেন, একবার মাথা থেকে পা পর্যন্ত কাঁচা কচি সব চিবি দিয়েছে। দিয়ে তারপরের দিন এসে জমি দেখে সে আগে যা খেয়েছিল আজকে তার সমান খেয়েছে। এতদিন যা খেয়েছিল আজ এক দাঁতে তার সমান খেয়েছে। বসে বসে খুব কাঁচা, চিন্তা করছে আল্লাহ তাআলা আমার সব বড় সব ছেলে মেয়ে কি খাবে, একটা গাছ আছে তার থেকে। কি লোকজন ভিড় হচ্ছে, ঢোল টোল বাজছে, কি চারদিন গিয়ে দেখে একটা কবর আছে, চাদর চাপিয়ে বাতাসা দিয়ে ফুল টুল দিয়ে আর 3-4টে ওরকম সেই, বুঝতে পারছেন না, জব্বর খবিস 2-3টে বসে আছে, আর ধূপবাতি দিয়ে আর গোলাপ পানি দিয়ে মারছে ঝাপটা। দেখে 2 বস্তা আখ পড়েছে। চিন্তা করছে ওরা খেয়ে কিছুর দিকে দিয়ে দিয়েছে। দিয়ে ভেজ বাবা বলছে আখের মজা পড়েছে, আখটা খেয়ে দেয়, সব লোক চলে গেছে। তারপর দিন সকালবেলা গিয়ে দেখে বাগানে একটাও শিয়াল নাই, সব শেষ। এখানে বাগান, সেই অনেক দূরে শিয়ালগুলো ঘুরে বেড়াচ্ছে, চারদিকে গোল করে পালাচ্ছে, আখ বাগান আর কেউ যায় না।
এ বেচারা নামাজি মুত্তাকি মানুষ, নামাজ টামাজ পড়ে বসে বসে চিন্তা করছে, আল্লাহ মসজিদে দিলাম কাজ হলো না, মাদ্রাসায় দিলাম কাজ হলো না, এই মাজারে দিল আমার কাজ হলো। সত্যি কাজ একটা হয়েছে, কিন্তু মনের মধ্যে চিন্তা যায় না, আমি নামাজি মানুষ, মসজিদ মাদ্রাসা হলো এখানে হলো। এমন করতে করতে বুঝতে পারছেন না, এক আল্লাহওয়ালা আলেম উত্তর থেকে আসছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে হাত তো ঝুলিয়ে, কি ব্যাপার? হুজুর আপনার চিন্তায় মাথা ঘুরছে, আমি তার উত্তর বুঝতে পারছি না। বলে কি? বলে হুজুর আমার আখের বাগান আছে, শিয়ালে এত খাচ্ছে বলার মতো নয়, আমি কি করবো? শিয়ালে খাচ্ছে না, বলে আপনি কিছু করবেন না? বলে কি? বলছে আমি চিন্তা করলাম যে আল্লাহ মখলুককে আল্লাহ ছড়িয়ে দেবে, তা আমি সেই জন্যে মসজিদে ডুবো জাম দিল। কি লাভ হলো জানেন? তার পর দিন এসে দেখি যা খেতো আজ ডবল খেয়েছে। আমার তো মাথা ঘুরে গেল। তারপর দিন ডুবো যা মাদ্রাসায় দিল, কি হলো জানেন? কি এতদিন যা খেয়েছে এই মাদ্রাসা দেওয়ার পরে যতটা ছিল পথটা আবার ডবল খেয়েছে। বলছে সব মাস। তারপরে বলছে হুজুর এই যে মাজারে এখানে ওরস হচ্ছে, এখানে দু বোঝা কাল রাতে দিয়েছি, কাল রাতে দু বোঝা যেমনি দিয়েছি, আজকে সকালবেলা গিয়ে দেখি একটা শিয়াল আমার বাগানে এক পিস আখ খায় নাই, আর বাগানে কেউ ঢোকে নাই, সব বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, শিয়াল একটা ঢোকে নাই। তাহলে এখানেই কাজ হলো। বলছে বাবা ভেতরের খবর বুঝতে পারো না। বলে কি? বলে পৃথিবীতে যত মখলুক আছে সবাইকে খাওয়ায় কে? জোরে বলে, খুব ভালো করে ভেবে বলে। সবাইকে আল্লাহ খাওয়ায়? হ্যাঁ না বলে। পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে খাওয়ায় কে? ভাই বলো বলো, মুখ খুলে বলেন, সবাই খাওয়ায় কে? আল্লাহ। বলেন হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? জোরে বলে। হালাল। আমরা মানুষ শুধু বাঁদরামো করে হালালটাকে হারাম করে খাই, তা নাহলে আল্লাহ সবাইকে কি খাওয়ায়? যদি বলে হালাল খাওয়ায়। তো বাপ আপনি একজন নেক মানুষ, আপনার এই আখের বাগানটা ছিল, আল্লাহ ওদের হালাল মাল খাবার ব্যবস্থা করেছিল, খাচ্ছিল, আপনি মসজিদে দিয়েছেন, আপনার মালে যত গোলমাল ছিল আরো ভালো হয়ে গেছে, মাদ্রাসায় দিয়েছেন আরো ভালো হয়েছে, ওদের ভাগ ওরা খাচ্ছিল, আপনারটা না। যখনই আপনি এখান থেকে মাল নিয়ে কবরে ছুঁড়ে দিয়েছেন, তখন ওই দেওয়ার কারণে গোটা বাগানের মালটা শিরক বেদাতে জড়িয়ে গিয়ে হারাম হয়ে গেছে। আর এই হারাম মাল খাওয়া তো দূরের কথা, ওই জানমাল গুলো হারামের কাছে আসে না, দূরে সরে আসে। মাথায় হাত দিয়ে চিন্তা করছে, আল্লাহ কি সব সমাজ করেছি আমি। বলে এবার আপনি যেখানে দেবেন দেন, সব কটা হারামি খাবে, দেন নিয়ে যান। বাবাজিরা সোনার লালীরা গল্পটা শুনিয়ে রাখলাম, মনে রেখে দেবেন। যদি মাল হালাল বানাতে চান, তাহলে এতিম মিসকিন অসহায় দরিদ্র ফকির গরিব এদেরকে দিয়ে খাবে। আর যদি মনে করেন কাউকে দেবো না, আমি একাই খাবো, তাহলে শেষ বেলা ওই হারাম খেয়ে কবরে শুতে হবে। আর ফেরেশতারা বলছেন উপর থেকে পাটা, এদিকে আমরা বাঁশ কেটে বসে আছি, ঠুকবো এবারে, ঠুকে হারাম বার করবো। আপনি ঠিক করেন উপর থেকে হারাম বার করে যাবেন, না ভেতরে ফেরেশতারা ঠুকে বার করবে, কোনটা চাইছে? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যে জান্নাত রাজি হয়ে দেবো ওটা মুত্তাকিদের দেবো, আর ওটা আমার বান্দাদের দেবো। কাদের দেবো? জোরে বলেন, কাদের দেবো? বান্দাদের। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আমার বান্দা আমি রহমান, আমার যারা বান্দা হবে ওরা অপরাধীর মতো জমিনে থাকবে। আর অপরাধীর নমুনা কথা আস্তে আস্তে বলবে, আর মাথা নিচু করে চলবে, আর আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াজা বিকালবিন মুনিব উদখুলুহা বিসালাম। বান্দা যখন মসজিদের কাছে আসবে তখন অপরাধীর মতো আসবে। আল্লাহ যুনুবি খাতাই ওয়া আমাদি, আল্লাহ ভুল করেছি জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত ভুল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতারি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রাসূলের সামনে সালাম দাও আর আল্লাহর কাছে বলো রহমতের দরজা খুলে দাও। তো আল্লাহ পাক বলে ও ফেরেশতা আমার বান্দার কি হয়েছে? বলে পবিত্র হয়ে প্রথম তওবা করেছে, তোমার নবীর সামনে সালাম দিয়েছে, রহমতের দরবার খুলতে বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা আমার বান্দা তওবা করে নিয়েছে, আমার নবীর সামনে সালাম দিয়েছে, অতএব তোমরা রহমতের দরবার খুলে দাও আর আমার বান্দাকে রহমতের দরবারে বসার জায়গা করে দাও। বলে সুবহানাল্লাহ। এইজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি পৃথিবী ছেড়ে যাবার আগে তাকে রাজি করে যাব। করবেন ইনশাআল্লাহ? এই জন্য রাজি করার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইচ্ছায় আমি চলবো, তার কথার উপরে চলবো, সে যেমন বলবে তেমন চলবো, তার যেমন ইচ্ছা আমি তেমন তৈরি হব। আমি তার ইচ্ছার উপরে তৈরি হলে সে আমার উপরে রাজি হতে বাধ্য। আল্লাহ আপনাকে আমাকে তার কথা মতো চলার আর তাকে রাজি করে দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা তিনবার সূরা ইখলাস পড়ে নেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস যখন পড়বেন বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহ সহ তিনবার সূরা ইখলাস কোনো মানুষ যদি ইখলাসের সঙ্গে পড়ে তো বলা হয়েছে এক খতম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। উম্মতের বাঁচার জন্য অনেক রাস্তা। উম্মত যদি বাঁচতে চায়, দুর্ভাগ্য আমি আপনি যদি বাঁচতে না চাই সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচার অনেক রাস্তা বলে দিয়েছেন, অনেক। এগুলো আমাকে আপনাদের ছোট ছোট আমলের উপরে উম্মতের নাজাতের ফয়সালা আল্লাহ তৌফিক দিন, আল্লাহ তৌফিক দিন। যে যেমন পড়েছে, আল্লাহ যাকে দিয়ে যেমন পড়িয়েছে, আমরা আমাদের পড়ার ভুল ভ্রান্তি নিজে নিজে আল্লাহকে বলি যে আল্লাহ পড়তে এরকম এরকম ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কোরআন খতম হয়েছে 20টা, দরুদ শরীফ 21,000, কালেমা শরীফ 40,000। যারা পড়েছে এটা কি বলে, যারা পড়েছে আল্লাহ তাদের পড়াকে কবুল করুক, আমিন বলে শুনে রেখে দেন। এই একটা আমাদের কাছে বদজান আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শোনালেন ফায়সালা জমিনে গেছে, তবু আমার হাবিব কিছু ফায়সালা করলেন না, কাছে নিয়ে এসো। আল্লাহ পাকের দিদারে চলে গেছে,
তাই কবি লিখেছে, সিদরাতে গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না। সিদরাতে গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না। ও গো রাসূল করি যদি ভুল এ ডানা বাকি রবে না। সিদরাতুল মুনতাহাতে চলে গেছে, জিবরাইল সাথ ছেড়ে দিয়েছে, ফেরেশতারা সাথ ছেড়ে দিয়েছে। রাসূলকে নামিয়ে শোনাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় সিদরাতুল মুনতাহা থেকে দেখায়, ওই যে আরশে আজিম দেখা যায়, ওখানে মাহবুব আছে, হাবিবকে ডেকে পাঠায়। এখান থেকে আর আমার যাওয়া সম্ভব না। ভুল করে এক চুল আগিয়ে গেলে জিবরাইলের ডানা পুড়ে ভস্ম হয়ে যাবে, এক বিন্দু বাকি থাকবে না। তাই হাবিব বলে একলা যান, আর আপনার সাথে যাওয়া হবে না। আল্লাহ পাক বলে হাবিব শুধু তুমি হবে আর আমি হব। ফেরেশতাদেরকেও সরিয়ে দেব, তুমি চাইবে আর আমি দেব। যখন ফেরেশতা দিয়ে হলো না, তখন এখানেও ফেরেশতা রাখবো না। বলেন সুবহানাল্লাহ। সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের হাবিবকে ডেকে নিলেন। কাছাকাছি হলো, অনেক কথা হলো, অনেক রকমের আলাপ আলোচনা হলো। বিদায় কালে যখন চলে আসছে, আল্লাহ নবীর মুখটা কেমন যেন একটু শুকনো মতো। আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিব কিছু কি বাকি রয়ে গেল, আর কিছু কি চাওয়ার ইচ্ছা ছিল? আল্লাহ একটা কথা বলার মন যায়, বলে ভালো, বলে থাক, এত হয়ে যার দরকার নাই। বলছে হাবিব যাবার সময় মনটা যদি ছোট হয়, আমি আল্লাহ আমারও বড় কষ্ট হয়, একবার বলে যাও কি বলতে চাচ্ছ বলে যাও। আল্লাহ পাকের হাবিব সেদিন শুনিয়েছি, ইয়া রাব্বি আল্লাহ আমাকে ডেকে কোলের কাছে নিলেন, আমার সামনে বসে কথা বললেন, আমার সঙ্গে আপনার দিদার হলো, আমার মনের ব্যথা শোনানোর সুযোগ হলো। আপনি যা দিলেন আর আমি যা দিলাম, দুজনের মধ্যে কম্প্রোমাইজ হলো। আল্লাহ এটা তো আমার হলো, আমার উম্মতের কি সুযোগ হবে এইটা একবার বলে ফেলো। এখানে একটা ঘটনা বলবো, মাঝখানে একটা কথা বলবো। একেই বলে যোগ্য অভিভাবক। আমাকে দিয়ে বলি, আপনাদের দিয়ে বলে গুনাহ হবে, আপনি আপনার দিকে যাবেন, মন খারাপ হবে। এইখানে এসেছি আজকে, কালকে পূর্ব বর্ধমানে থাকবো, তারপরের দিন আল্লাহ কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে, তারপরের দিন কোথায় যাব আল্লাহ ভালো জানে। এটা যেখানেই যাব সেইখানকার লোকেরা চাইবে যে হুজুর এসছে একটু ভালো খাওয়ায়। এখন আমার পেটের অবস্থা কি আমি জানি, আল্লাহ জানে, বাড়িওয়ালা তো আর জানে কি জানে, সে তো চাইবে একটু কষা করে গোশ দিই, মরে তো মরবি মরুন। আজকের বাংলায় বেশিরভাগ মসজিদের ইমামদের সর্বনাশ এই করেই হয়েছে। 6 মাস বাদে একবার পালা, তবে লে উদুম চালা, তারপরে 3 দিন বাদে দেখে একদম কাঁচকলা শীত হয়ে শুয়ে আছে। কি ব্যাপার? কোলেস্ট্রল। বলছে আলুর বস্তা খান 5 ভরে দেয়, কোলেস্ট্রল যখন খালি আছে, বলছে না কোলেস্ট্রল ভর্তি। এই করে করে সব সমাস। কিন্তু মেরে মোহতম দোস্ত বুজুর্গ, যেটা শোনাতে চাচ্ছিলাম, এখানে এসে একটা জিনিস খেলাম, খুব ভালো, আমার খুব পছন্দ, খুব সুন্দর লেগেছে। ভালো অভিভাবকের নমুনা হলো ছেঁচা নামক করে নয়, যেটা খেয়েছেন খুব ভালো লেগেছে, পাশে একজনকে ডেকে, ভাই এই মিষ্টিটাকে কি খাবার বলে? এই খাবার। এখানে কোন দোকানে ভালো পাওয়া যায় বলুন তো? অমুক দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা।
যদি সম্ভব হয় তো যাওয়ার সময়তে 2 পিস নিয়ে বাড়িতে যাওয়া। এটা কি নিয়ে এসছো এত রাতে? এনেছি দেখো সকালে খাবে। কেন আমি খেয়ে এসেছি, যে আমার ছেলে মেয়েরা বিবি বাচ্চা না খেতে পেল, খাওয়া হবে কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার হবে। আর ও কথা মনে না করে যদি উদুম চালিয়ে দেয় তাহলে বুঝতে হবে অভিভাবক কিন্তু যোগ্য নয়। হ্যাঁ না না, আল্লাহর নবী যোগ্য অভিভাবক না অযোগ্য? যোগ্যতম, যোগ্য। তাই আরশে আজিমে দিদারে ইলাহিতে চলেছে, তখনও উম্মতের কথা, হ্যাঁ এ হলো যোগ্য হওয়ার নমুনা। ফিরে আসছে তো বলছে আল্লাহ আমার তো যা দেওয়ার আপনি দিলেন, আমার জান ধরে গেছে। আল্লাহ আমার উম্মতের যদি একটু এরকম সুযোগ হতো। কত বড় ভাগ্যবান আমরা, আল্লাহ আমাদেরকে কত বড় নসিব দিয়েছে, আর আমরা কোন নবীর উম্মত আর কোন ভাগাড়ে পড়ে আছি। ও নবী উম্মতের জন্য পড়ছি কাটিয়ে রেখেছে, স্লিপ পাস করে রেখেছে, এ নাদান স্লিপ পর্যন্ত যায় না। আল্লাহ পাক বলছে হাবিব তাহলে তুমি খুশি তো? এই দেখো এই ব্যান্ড আমি এখান থেকে শুরু করেছিলাম, চলে এসেছি, তার মানে ক্যাসেট শেষ হয়ে গেছে। কি হাবিব তুমি খুশি তো? ওই যে বললাম না, নামাজ রোজা হজ জাকাত সাদকা খায়রাত বায়ান মুফতা ওয়াজ নসিহত জলসা জুলুস 40-এ 4 যাই কিছু করছি সবের আসল টার্গেট তাকে খুশি করা। এ দেখো বায়ানের জায়গায় চলে এসেছি তো আল্লাহ পাক জিজ্ঞাসা হাবিব তাহলে তুমি খুশি তো? তুমি খুশি তো? কারণ তোমার খুশি হওয়াটাই হচ্ছে আমার আসল টার্গেট। কথা বোঝেন নাই তো? আল্লাহ পাক জিজ্ঞাসা হাবিব খুশি? হাবিব শোনাচ্ছে খুশি খুশি। তো শুনিয়ে দিচ্ছে হাবিব, এই পৃথিবীর একটা প্রবাদ বাক্য আছে, এই পৃথিবীর একটা প্রবাদ বাক্য আছে যে টাকার থেকে সুদের মায়া বেশি। টাকার থেকে সুদের মায়া যদি বলে বেশি। হাবিব আমি নবীর থেকে নবীর উম্মতকে ভালোবাসি একটু বেশি। পৃথিবীতে ছেলেকে বাপ ভালোবাসে কিন্তু নাতিকে বেশি। নাতির যে অত্যাচার দাদু সহ্য করে, নাতির যে অত্যাচার নানা সহ্য করে, কোন বাপ তার বেটার অতটা অত্যাচার সহ্য করে না। একটা নাতি একটা পোতার যতটা আবদার তার দাদু তার নানা মেনে নেয়, পৃথিবীর কোন বাপ মেনে নেয় না। বাপ ঘুমকে ছেলেকে চুপ করায়, ছেলে ভয়ে চুপ। আর দাদু বা নানা হলে আমার সোনা ভাই এসো, শালাকে মেরে খুন করে দেবো, তাই নাতির হাতে মার খেয়ে বুকে জড়িয়ে নিয়ে নাতিকে খুশি করে। কারণ তার দাদু ছেলের থেকে ওকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলেন হাবিব তাই উম্মতকে বেশি ভালোবাসে। তাই তোমার মেরাজ হয়েছে, আমার সঙ্গে দিদার হয়েছে, এই আফসোস তো উম্মতের কি হবে? হাবিব জমিনে গিয়ে সারা পৃথিবীর উম্মতকে শুনিয়ে দিও, তোমার উম্মতদের কাছে খবরটা পৌঁছে দিও, আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমাকে দিদারের জন্য আমার কাছে আসতে হয়েছে, জমিন ছেড়ে আসমানে যেতে হয়েছে, সিদরাতুল মুনতাহা ক্রস করতে হয়েছে, আরশে আজিমে গিয়ে দিদার হলো। জিবরাইলকে সাহায্য নিতে হলো, মিকাইলকে সাহায্য নিতে হলো। ও হাবিব তোমার
উম্মতকে বলে দিও যখন আমার সঙ্গে দেখা করতে মন যাবে, আমার সঙ্গে যখন দিদার করার ইচ্ছা যাবে, তখন ভালো করে ওযু করে পবিত্র হয়ে নেবে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, আমার দিকে মুখ করে যখন দাঁড়াবে হাত দুটো তুলে খালি সারেন্ডার করবে আর তাকবীরের ধ্বনি দেবে আল্লাহু আকবার। জবানের আওয়াজ শেষ হতে দেরি, আমার ইজ্জত ও জালালের কসম হাবিবিরে, আমার আরশ কুরসি সহ আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের সিজদার জায়গাতে হাজির হয়ে যাব। সাজিদু ইয়াসজুদু কাদামাইহির রহমান, সিজদা করনে ওয়ালার সিজদাটা রহমানের দুটো পায়ের উপরে পড়ে। আল্লাহ পাক বলে বান্দা যখন সিজদায় মাথা রাখে আমি ফেরেশতাদের বলি ইরফা হিজাবাক লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, আমার বান্দা আমার পায়েতে মাথা রেখেছে, ও ফেরেশতা পর্দা তুলে নে। আমি আমার নবীর সঙ্গে পর্দা করি নাই, নবীর উম্মতের সঙ্গে পর্দা করার ইচ্ছা নাই, আমি নবীকে পর্দায় কথা বললাম না, উম্মতের সঙ্গে পর্দাতে কথা বলবো না। ও ফেরেশতারা, আজ আমার বান্দা আমার সামনে বসে বলবে আমি আল্লাহ আমার বান্দার কথা সামনে বসে শুনবো, ও আমাকে দেখবে আমি ওকে দেখবো, ও আমার কাছে চাইবে আমি আল্লাহ ওকে দেব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও ফেরেশতা শুনে রেখে দে, আজ আমার হাবিবের উম্মত আমার সামনে বসেছে, আল্লাহ পাক বলে হাবিব উম্মতকে বলে দিবি ওই সময়তে বসে জানো তোর স্বামী একবার দরুদটা পড়ে দেয়, কারণ তুই যে নবী না হলে এই নামাজ তোমার নসিবে যেত না, যে নবী না থাকলে এই মেরাজ তোমার নসিবে হতো না, এরকম শুভ সংবাদ তুমি জীবনে কোনোদিন পেতে না। ওই নবীর শানে দরুদ যতক্ষণ পূর্ণ হবে না আমি আল্লাহ ওই নামাজটাকে মোকাম্মাল বলে মেনে নেব না। কি গো বাবাজি, দরুদ আছে না নাই? নামাজের শেষে দরুদ আছে না নাই? জোরে বলে। সত্যি আছে, সত্যি আছে। এটা আর একটা কথা বলে দিতে হবে যে আমাকে মানে আর না মানে, কারণ ওয়ামালাইনা ইল্লাল বালাগ, আমি কিছুই নাই, যা হবে তা আল্লাহর তরফ থেকে হবে। সব বক্তারা বলে না এই কথা, বলে সব বক্তারা বলে না শেষের বেলা ওমা আলাইনা ইল্লাল, তার মানে আমি কিছুই নাই, পৌঁছে দিয়েছি দেখলাম তুমি। তাহলে বলে দিই কি জি, দরুদ নামাজির জন্য। দরুদ কার জন্য? জোরে বলে। দরুদ কার জন্য? মাতালের জন্য দরুদ না, মদখোরের জন্য দরুদ না, মৃত্যুকের জন্য দরুদ না, বেনামাজির জন্য দরুদ না, ওরে বোকা দাড়ি চামালের জন্য দরুদ না, ওরে পাক হালাতে দরুদ, না পাকে দরুদ না। আমাদের দেশে দরুদ পড়ে কারা? দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না যারা, মিলাদে বেশি দরুদ নিয়ে ঝামেলা করে। দরুদ নামাজের খোলা কার বলে? জোরে বলে। আল্লাহ নামাজিকে দরুদ পড়তে বলে, বেনামাজিকে বলে ভাই, বেনামাজিকে বলে নাই। যদি বলেন নমুনা তো শোনেন, বিনা স্যাম্পেলে আমি মাল বেচি না। এর আগে কোনো বক্তা এদেশে বলে বলবে পরেও, কারণ দরুদ বেনামাজির জন্য না। বলেন তো পৃথিবীর সব ইবাদত শেষ হবে না? হবে না? পৃথিবীর যত ইবাদত আল্লাহ দিয়েছে শেষ হবে না? হবে না? কথা নামাজ চিরকাল থাকবে? যদি বলে জানে না, তার ধর্ম সম্পর্কে আপনি কিছু জানেন না।
আর এমন ভাব নিয়ে বসে থাকে মনে হয় যেন এর থেকে বেশি আর কেউ তলা ভাব। এদিকে বলেন নামাজ চিরকাল থাকবে? হ্যাঁ, নামাজ চিরকাল থাকবে? থাকবে না। কেন? যেদিন মানুষই থাকবে না সেদিন নামাজও থাকবে। রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কোনো আমল থাকবে না। কিন্তু একটা আমল কোনো দিন নষ্ট হয় নাই আর কোনো দিন নষ্ট হবে না। ওটা কি? এই আমলটা বড় আমল না ছোট আমল? যদি বলে বড় আমল। যে আমলটা কোনো দিন নষ্ট হবে না ওই আমলটার নাম কি? দরুদ শরীফ। ওই আমলটার নাম কি? জোরে বলে। হ্যাঁ, দরুদ শরীফ। আল্লাহ দরুদ কারা পড়বে? তো আল্লাহ বললে শুধু মুমিনরাই পড়বে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা তোমরা দরুদ পড়ো, ফেরেশতারা পড়ে, আমি আল্লাহ পড়ি। মুমিন তুমি দরুদ পড়ো। মুমিনকে আলের মাথায় বসে গেঁজা খায় যে কথা বলে আরে বাবাজি, মুমিনকে ছেলের বিয়েতে মোটা পনের টাকা নিয়েছে যে, মুমিনকে সুদের ব্যবসা করে যে, তো মুমিন দরুদ পড়বে। মুমিন হচ্ছে নামাজি। বেনামাজি মুমিন বেনামাজি হতে পারে না। মুমিন বেনামাজি হতে পারে না। আর বেনামাজিকে মুমিন বলা যেতে যদি বলে পারে না। এখানে বলে দিয়ে যাচ্ছি মুমিন দরুদ শরীফ পড়বে। কে পড়বে? যদি বলো মুমিন। এবার আপনি আমাকে ঘুরিয়ে ধরেন, একদিন মুমিনরা তো সব মরে যাবে, তাহলে দরুদ কে পড়বে? আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা পড়বে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা পড়বে। আল্লাহ শুনেছি কিয়ামতের পূর্বে যত ফেরেশতা আছে সব মরে যাবে। আল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করবে কে কে বাকি জমিনে? আল্লাহ জমিনে যা ছিল সব শেষ, আসমানে যা ছিল সব শেষ। বলে বাকি কে? বলে আল্লাহ ওই যে 8 জন ফেরেশতা আপনার আরশের কুরসি ধরে বসে আছে, আর আপনি আছেন আর আমি আছি, বাকি সব শেষ। তো আল্লাহ পাক বলে কুরসির তলাতে, আরশের তলাতে যে 12 ফেরেশতা তুলে দাও, ওরাও শেষ। বলে আল্লাহ এখন কে বাকি? আল্লাহ আরশের নিচে শুধু আমি, উপরে শুধু আপনি। আনতা হাইয়ুল লা ইয়ামুত। আল্লাহ গো, নিচে আমি আর উপরে তুমি। তুমি চিরঞ্জীবী, মউত তোমাকে ছুঁইবে না, শুধু আমি। আল্লাহ পাক বলে কদমাত, তুও মরে যা। যদি বলে তুও মরে যা, বাকি কে? যদি বলে তো আল্লাহ পাক বলেছেন আল্লাহ ওয়া মালাইকাতাহু, মুমিন চলে গেলে ফেরেশতা পড়বে, ফেরেশতা চলে গেলে আল্লাহ পাক বলে আমি চিরঞ্জীবী, মউত আমাকে কোনোদিন স্পর্শ করবে না। আমি আল্লাহ, আমি মরবো না, আমার নবীর শানে দরুদ বন্ধ হবে না। অতএব আল্লাহ পাক সরিয়ে দিয়েছে মুমিনের দরুদ তোর জন্য দিয়েছি, অন্য কারোর জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে।
থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন মুমিন নামাজি হবে, বেনামাজি মুমিন হতে পারে না। হয়তো মনে হবে মৌলবী কি বললেন, আর কোনদিন আসবো কিনা জানি না, তবে আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, নাম্বারটা নোট করে রেখে দেন। বাড়িতে গিয়ে শোয়ার সময় একবারে খুলে দিয়ে ভালো করে দেখে নেবেন। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এখন নেটের জামানা, একটা তর্জমা যদি পছন্দ না হয় 1000টা তর্জমা আপনি ফোনে বলে নিয়ে নেবেন, ফের আয়াতটা তুলে আপনি দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, ও বিশ্ববাসী শোনো, আমি জানি হাজী সাহেব মুমিন, উনি জানে মৌলভী সাহেব মুমিন, ইনি জানে মোড়ল মুমিন, উনি জানে আমাদের বিচারক মুমিন, সবাই মুমিন। কাউকে আমি মুমিন না এই কথা বলছি না, আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ মুমিন কারা? আল্লাহ বলছে তিনটে কাজ করে যারা মুমিন হলো তারা, ওয়াল্লাযীনা আমানু, নাম্বার লিখে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আমার দরবারে হাজিরি দিয়েছে যারা। বুঝে এসেছে বাবাজি? আমি মুমিনের জন্য প্রথম শর্ত নামাজ রেখেছি, নামাজ ছাড়া মুমিন হওয়া সম্ভব না। আর জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ। প্রথম কারণ কি? জোরে বলে, নামাজ। এটা 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াত, আর ওটা শুনিয়ে দিচ্ছি 29 পারায় সূরা মুদ্দাসসিরের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনাকে শোনাচ্ছে 29 পারা সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43 পরপর সাজানো। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন জাহান্নামীদেরকে সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মান সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে গেলে? তুমি তো জলসা সেক্রেটারি ছিলে, তুমি তো এলাকার সভাপতি ছিলে, তুমি তো দেশের মোড়ল ছিলে, তুমি তো বংশ ভালো, তুমি তো চৌধুরীদের বাড়ির ছেলে ছিলে, তুমি তো কোরাইশি কিংবা সিদ্দিকী ছিলে, তোমার তো ডিগ্রি অনেক ভালো ছিল, দেশের পজিশন তো দারুণ ছিল, বাড়ি ঘর তো সুন্দর ছিল, জাহান্নামে কেন গেলে বলো? সেদিন বলবে সব ছিল ভালো, আর নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যেতে হলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ওই সময় জান্নাত থেকে ওর বন্ধুরা বলবে ঘাবড়াস না, চিন্তা করিস না, আমাদের দলে ভালো ভালো লোক আছে, জান্নাতে ভালো ভালো আছে না খারাপ খারাপ? ভালো ভালো। ওর দলের লোকেরা বলবে চিন্তা করিস না, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, মঈনুদ্দিন চিশতি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আছে, নিজামউদ্দিন আউলিয়া আছে, ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি আছে, বায়াজিদ বোস্তামি আছে, ওরে বড় হুজুর আছে, ছোট হুজুর আছে, আশরাফ আলী থানাভী আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, সব আল্লাহর ওলিরা আছে। চিন্তা করিস না, সন্ধ্যাবেলা একটা মিলাদ দেবো, আর এমন দোয়া করব ফেরেশতারা দরজা খুলে দিতে বাধ্য হবে। কোরআন শোনাচ্ছে ওদিন জাহান্নামীরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন,
ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওই এতদিন জানতাম না, যা বলেছে তাই বিশ্বাস করেছি বোকা, আর চোখ দেখে পাক্কা বিশ্বাস হয়ে গেছে, আর ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে রে। 18,000 আউলিয়া যদি দোয়া করে আর সুপারিশ করে বেনামাজির জন্য, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহর পড়ার বাবাজিরা বুঝে আসে, জোরে বলে। 18,000 আউলিয়া যদি দোয়া করে তো আল্লাহ দোয়া কবুল, জোরে বলে, করবে না। তো 40-এর মৌলানা দোয়া করলে বেনামাজি জান্নাতে যাবে, এটা ভুল ধারণা। আজ থেকে তওবা করো, নিয়ত করো, বেনামাজি কবরে গেলে কোনো মামু বাঁচাতে পারবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম ভাবার নাম। ওই শুরুতে বলেছিলাম, এবারে বুঝে বলেন আর ভেবে বলেন যে আল্লাহর উপরে এতটা ভরসা করি, ও আল্লাহ চিনি কি চিনি না? চিনি। কথা বলে খালি আল্লাহ আল্লাহ তো লোককে বলি, চিনি। আহা, তিনি রহমানুর রহিম, দয়ার সাগর। আল্লাহ কোরআনে পাকে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এতে ভুলে একদম সুবহানাল্লাহ ফেরেশতারা বলে ধর পাগলা, চুপ চুপ চুপ, যেখানে যেখানে সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ রহমানুর রহিম, এ কথা সত্য। আল্লাহ দয়ার সাগর, এ কথা যদি বলে সত্য। কিন্তু আপনাকে যদি ওই দয়া নিতে হয়, তাহলে আপনাকে মানতে হবে একটা শর্ত। মানবেন ইনশাআল্লাহ? একটা শর্ত মানবেন ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দা হলে সব পাবে। কি হলে? কি হলে বলে? বান্দা হলে। আল্লাহর পাড়ার লোকেরা বলে বলবেন মাথা খারাপ, আমার তো সব আল্লাহর বান্দা, আমরা কার বান্দা? যদি বলে কিন্তু আমি বলেছি, আল্লাহ বলেছে। এটা বুঝতে গেলে হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে। হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে। সপ্তাহে সপ্তাহে যেতে হবে, নাহলে মাসে একবার যেতে হবে। ওখান থেকে বুঝে নিয়ে বাড়ি আসতে হবে। কথা বুঝেছেন? একটা গল্প বলি নেই যাবার সময়, একদম শেষে বেলা, একদম শেষে বলে, বন্ধু কোর্টের ফায়সালা 4-5 জন লোকের, হাইকোর্টের ফায়সালা। আজকে কোর্টে যদি হাজিরি না দেয় তাহলে হয় ফাঁসি হবে, আর তা না হলে কি যাবজ্জীবন জেল হয়ে যাবে। এখন কোর্ট ওপারে, এদের বাড়ি এপারে। হঠাৎ নদীতে জোয়ার চলে এসেছে খুব জোরে, কিনারায় কিনারায় পানি, মাঝিও নাই, নৌকাও নাই। চিন্তা করছে জোয়ার যখন ভাটা পড়বে, আমরা যখন যাবো তখন কোর্ট শেষ, তখন তো ফায়সালা হয়ে যাবে, গেলেই ফাঁসি, না গেলেও ফাঁসি। খুব পেরেশান, ছটফট করছে নদীর কিনারে, যাবো যাবো যাবো। এক বয়স্ক ভদ্রলোক ওদিকে আসছিল, বলছে বাবু খুব চিন্তায় পড়ে আছে, বলছে খুব কষ্ট হচ্ছে। বলছে জি হ্যাঁ, এই এই অবস্থা, কি করি চিন্তা করছি, গেলেও ফাঁসি, না গেলেও ফাঁসি। তো বলছে বাবা, ওই যে জঙ্গলের ভিতরে ছোট ঝুপড়ি ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরের ভিতরে একটা বুড়ো বসে আছে, পারলে ওই পারে পারে। তো একটা শর্ত বলে, কি বলে, কোনো মতে হ্যাঁ বলবে না, তুই কিন্তু ছাড়বি না, যা বলবে ঘুরে একটাই কথা, পার করে দাও। কথা বুঝেছেন? ও ছাড়বে, ও হ্যাঁ বলবে না, তুই ছাড়বি না,
বলে ঠিক আছে। এরা দেখেছে ফাঁসিতে মরার থেকে পাজুরি হতো কি হবে, গিয়ে দেখে একজন বসে আছে খ্যাপা, গায়ে তেল নাই, মাথায় তেল নাই, আজ ওই রকম জামা কাপড় পরে বসে আছে পাগলার মতো। সালাম আলাইকুম, সালাম, কি খবর? এখানে কি খবর বাবা? বললে হুজুর এই নদী পার হয়ে ওপারে যেতে হবে, আর এই অবস্থা, আমাদের না গেলে ফাঁসি হয়ে যাবে। আল্লাহ হুজুর আমাদের কি বিপদ। তো উনি হাসছেন, বলছে বাবা আমি জীবনে নৌকা চালাতেও জানি না, আমার নৌকাও নাই। তা তোমার একটা কাজ করে এখানে বসো, নদীর ভাটা পড়ে গেলে চলে যাবে, পানি সরে গেলে। বলছে হুজুর পানি সরে গেলে গেলেও মরণ, না গেলেও মরণ, তখন শেষ। তা বলছে বাবা তা কি করবো, দেখো তুমি ব্যবস্থা করো। বলছে হুজুর আমাদের একটু পার করে দিন। বলছে বাবা আমি তো আগেই বললাম আমি নৌকা চালাতেও জানি না, আর আমার নৌকা নাই, তা আমি কি করে কি করি বলতে পারবো। বলছে হুজুর যেমন করে আমাদের ব্যবস্থা করে। সেই দুজনের 4-5 জন ছিল, দুটো পা জড়িয়ে ধরেছে, ছাড়বে না কোনো মতে। আর উনিও হ্যাঁ বলে না, ছাড়বে না। যখন দেখছে নিরুপায় হয়ে গেছে, ছাড়বে না, কাঁদছে বেচারা। তো তখন বলছে একটা কাজ কর, যা ওই নদীর কাছে গিয়ে বলগা। বলে শোনো একজন লোক ওই ঝুপড়ির ভেতরে আছে, তিনি বললেন, সেই লোকটা কেমন জানো, জীবনে কোনোদিন যে বিবির সঙ্গে মেলামেশা করে নাই, ওই হুজুর বলেছে আমাদের একটু রাস্তা দাও। বললে হবে? বললে ছুটে চলে গেছে। এখন পর্দার ওই পারে বউ ছিল, একদম মানে ফুল পাওয়ারে পরপটি, এসেই বলছে এই ভেমরুদি ধরেছে তোর বুড়ো বয়সে, ভেমরুদি ধরেছে। বলছে কেন? বলছে তুমি জীবনে বোর কাছে সও নয়, ছেলেগুলো কি আমি ওই ডানকুনি বাজাতে কুড়িয়ে নিলু? হ্যাঁ হত ছাড়া জিনিসে কোথা যা মন তাই বলো, তুই আমাকে চরিত্রহীন বলছো? আরে শোন শোন শোন, তো রাগ করিস না, কি বলেছি রাগ করি না, কি রাগ করি না কি বাবা? আমি জিন্দিগিতে কোনো পুরুষের মুখ দেখি নাই, আর তুই বলো কি আমি বিবির কাছে শুনে ছেলেগুলো হাওয়া খেয়ে বলো, স্বাভাবিক রেখে যাওয়ার কথা কথা নয়। তো বলছে শোন তুই অমন করিস না, বিশ্বাস কর আমি জিন্দিগি ভোর তোর বিছানায় গেছি, সেটা আল্লাহকে রাজি করার জন্য। তোর একটা হক আছে না, যদি হকটা আদায় না করি আল্লাহর কাছে ধরা পড়ে যাবো। আমি আমার নিজের ইচ্ছায় কোনোদিন যাই নাই, তাই বলেছি। বলো আগে ভালো করে খুলে বলবে তো কি? বলছে তুই তো গর্ব হবি, আমি বুঝতে পারছি। মেরে মতো দোস্তর বলছে আল্লাহওয়ালা ভাইরা, এরা নদীর কাছে গিয়ে বলেছে শোনো আমাকে একটু পার করতে হবে। ওই সেই ফকির সাহেবটা বলেছে যে জীবনে বিবির কাছে সই নাই, যেমনি বলেছে নদীর পানি স্টেট দাঁড়িয়ে আছে, এরা একবার এক ছুটে পার হয়ে চলে চলে ও পারে, যে পানি সেই পানি। কোর্ট শেষ হয়ে গেছে, ব্যাকে আসবে, নদীর কাছে এসে দেখে সেই পানি। কি বুঝলে? নদীর কাছে এসে দেখে সেই একই পানি। ভাই ঝামেলা তো। এসে বলছে ওই পীরের নাম করে, সে পীর হবে কেন, সেটা ওপারের পীর, সে এপার, সেটা তো ওপারের পীর, এপারের পীর তো আর নয়। এপার থেকে বললে সে অ্যাকশন যায় না। বুঝ কি ব্যাপার, আসার সময় হলো, এখন হচ্ছে না কেন? খুব চিন্তায় বসে আছে। তো দেখে এপারেও একটা ঝোপড়ি আছে, বুঝে দেখ ওখানে কেউ আছে নাকি? হ্যাঁ গিয়ে দেখে হ্যাঁ বুড়ো বসে আছে। দিয়ে বলছে বাবা কি? বলি এইরকম এরকম ঝামেলা করে এসেছিল, এখন অন্ধকার হচ্ছে, নদীতে পানি শেষ হয় নাই, তা কি করে যাবো? আমি কি করবো? বলছে না আমার মনে হচ্ছে এখানেই কাজ হবে, এর পা জড়িয়ে। বলছে হুজুর যেমন কেউ পার করে দিন, আপনিই পারেন, আপনিই পারেন, আমাদের পার করে দিয়ে দিয়ে ধরেছে। আমি ঘটনা ছোট করছি, বাড়ালে অনেক কিছু বাড়ায় মানুষ। তো বলছে যা গিয়ে বলগা, যে লোকটা জীবনে কোনোদিন এক লোকমা খানা খায় নাই, তুই বেঁচে আজ কি করে? কথা বোঝেন না? ওই পীর সাহেব বলেছে একটু রাস্তা দাও, দিও না। নদীর কাছে সে যেমনি বলেছে পানি দাঁড়িয়ে গেছে, পার হয়ে চলে গেছে। পিছন দিকে ওনার বিবি ছিল, এসে বলছে হ্যাঁ প্রতিদিন গামলায় করে ভাত দিচ্ছে আর গিলছো, আর বলে কিনা আমি জীবনে খানা খাই না। এইসব জিপ্তাবাদী সেবা করছি আমি,
বলছে কথা বলিস না, চুপ কর, যেটা বুঝিস না সেটা বলিস না। বলছে বুঝি না, মেরে মোহতরম দোস্ত বলছে গল্প আমি আর বলবো না। এতটুকু বলার ছিল যে যেটা আপনি দেখেন আর যেটা ভাবেন ওই গল্পেতে কাজ হবে না, আপনাকে আমল করে দেখাতে হবে। কথা বুঝেছেন? অমুকে দোয়া করে দেবে আর ছত্তাদের নানা জান্নাতে যাবে, ওসব ধান্দাবাজি ভুলে যাও। এবার থেকে ঠিক করে নাও যে আমাকে আমার রবকে রাজি করে যেতে হবে, অন্য জনে রাজি করে দিলে হবে। যদি বলেন দিলে হবে, তো মুমিনের প্রথম নমুনা, মুমিন নামাজি হবে, বেনামাজি হবে না। আর বেনামাজি মানে জাহান্নামী হবে, ওকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো চান্স না। আমি চলে গেলে কোন মৌলবি আসলে হয়তো বলতে পারে, তাহলে মিলাদ, ওয়াজ, নসিহত, বায়ান, বক্তব্য চলবে না? চলবে, সব চলবে। ওটা মুমিনের জন্য। কার জন্য বলো? জোরে বলে। ওটা মুমিনের জন্য, নামাজিদের জন্য। কারণ বেনামাজির জন্য না, নামাজির জন্য। নামাজ পড়েছে, কোথাও একটু কমই হয়ে গেছে, রোজা রেখেছে, কোথাও একটু কমই হয়ে গেছে। কথা বোঝেন নাই? দুনিয়ায় চলতে গিয়ে দুটো ভুল কাজ হয়ে গেছে, কোন অন্যায় হয়ে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলোর জন্য আমি ওটা কাফারা রেখেছি। তাই শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। এইটুকু ছেলেকে এই রাত্রি 12টার পরে ওর মা ছাড়লো কি করে? ওর মা ওকে ছাড়লো কি করে? আল্লাহ আপনাকে ভাবার তৌফিক দিন। উনি যে বাজারে বসে আছেন সে বাজারে ছেলে থাকলে অসুবিধা, তাই সাইকেল দিয়ে বলে তুই কেটে পড়, আমি একটু এই সুযোগ, একদিন বাদে জলসা হচ্ছে। এত মানুষ খারাপ থাকে রে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا. শব্দ নোক্তা বুঝুন, পয়েন্ট। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ডাকলে ছুটে আসবে, রাস্তা যত বাধা হবে ঠেলে দেবে, কোনো বাধা পরোয়া করবে না। এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্রকে দেখতে পেলে ক্ষমতা মোতাবেক পাশে দাঁড়াবে, কোনোদিন কোনো গরিবকে ঠেলে ফেলবে না। ও হালদার পাড়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিচ্ছি, লাহুম মাগফিরাতুন, আমি ওদেরকে ক্ষমা করে দেব, ওয়া রিজকুন কারীম, আমি ওদের জন্য ইজ্জতের রুজির ব্যবস্থা করে দেব। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এর জন্য বান্দা শর্ত, বান্দা না হলে, জোরে বলে, বান্দা না হলে হবে না। আর বান্দার নমুনা, বান্দা অপরাধীর মতো হবে, জমিদারের মতো হবে না। কি গো বাবাজি, বান্দা অপরাধীর মতো হবে। আমি আপনাকে নাম্বার সময় শুনিয়ে দিচ্ছি, দোয়া করে দেবো। একটা কথা মাঝখানে মনে রেখে দেয়, যদি জীবনে বাঁচতে চান, যদি সোজা পথে চলতে চান, শুধু লাভ দেখবেন না, দেখবেন আল্লাহ রেজামন্দি কিসে আছে। আখ গাছ চাষ হয়, আপনাদের দিকে আখ চাষ হয়, এদিকে আখ চাষ হয়, হয় 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 হ্যাঁ না, কম বেশি হয় না, হয় না? তো আখ চাষ হয় কোথাও, তো আশেপাশে দেখেছেন? দেখেছেন।
তো যেখানে আখ চাষ হয় সেখানে আখ বাড়ি বাড়ি জিজ্ঞেস করবে আখের সব থেকে বড় দুশ্মন কে? আখের সব থেকে বড় দুশ্মন কে? জানেন না? চাষ দিন বলে জানেন না? আখের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল। কি বলে? শিয়াল। ঠিক বসে 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 গোটা ঝাড় চিবিয়ে দেবে। অর্ধেক রস খাবে, অর্ধেক ফেলে দেবে, কিন্তু চিবিয়ে কেটে শেষ করে দেবে। আখ বাড়িতে শিয়াল ঢুকে দেওয়া যাবে না, খেলি খেলি। এখন এক ভদ্রলোক, আল্লাহওয়ালা লোক, তিনি শুনেছেন বাবা পশু পাখিকে মারতে নেই, জীবজন্তুকে কষ্ট দিতে নেই, আল্লাহ নারাজ হয়। আচ্ছা ঠিক আছে। এখন দেখে যে আখ গাছ প্রতিদিন ঝাড় উড়িয়ে দিচ্ছে, কিসে? শিয়াল। তো চিন্তা করছে পাশে মসজিদ আছে, এক বোঝা দিয়ে আসি, মুসলিমরা খেয়ে দোয়া করলে এ গজব চলে যাবে। দেখো ভালো ভালো আখ কেটে বেশ বোঝা দুই মতো কেটে সকালবেলা মসজিদ দিয়েছে। কি খবর? বলে হুজুর মুসলিমদের জন্য দান করলাম, দোয়া করবেন আল্লাহ যেন আমার গজবটা মাথার মধ্যে সরিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। দিয়ে চলে গেছে। ওরা খেয়ে বলছে আমরা খেয়ে, এখন মুসলিমরা খেয়ে ভোটটা হয় বাড়ি চলে গেছে। তারপর সকালবেলা জমিতে গিয়ে দেখে প্রতিদিন যত খেত আজ তার ডবল খেয়েছে। কান্না শেষ হয় না যে আল্লাহ কি সর্বনাশ করলো। আগে যা খাচ্ছিল আজ আমার ডবল খেয়েছে। আল্লাহ, মানে শিয়াল চিন্তা করছে বাজার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি খেলে। তো চিন্তা করছে থাক আর হবে না, কি করবো, খেয়েছে। পাশে মাদ্রাসা আছে, দিয়ে আসি, ছেলেরা খেয়েছে দোয়া করলে ঠিক হয়। তাল বেলাদেরকে 2 বোঝা দিয়েছে। তাল বেলা তো বুঝতে পারছেন, একবার মাথা থেকে পা পর্যন্ত কাঁচা কচি সব চিবিয়ে দিয়েছে। দিয়ে তারপরের দিন এসে জমি দেখে সে আগে যা খেয়েছিল আজকে তার সমান খেয়েছে। এতদিন যা খেয়েছিল আজ এক দাঁতে তার সমান খেয়েছে। বসে বসে খুব কাঁদছে, চিন্তা করছে আল্লাহ সব মানুষ ছেলে মেয়ে কি খাবে। একটা গাছ আছে তার থেকে, কি লোকজন ভিড় হচ্ছে, ঢোল টোল বাজছে, কি চারদিকে গিয়ে দেখে একটা কবর আছে, চাদর চাপিয়ে বাতাসা দিয়ে ফুল টুল দিয়ে আর 3-4টে ওরকম সেই বুঝতে পারছেন না জব্বর খবিস 2-3টে বসে আছে, আর ধূপবাতি দিয়ে আর গোলাপ পানি দিয়ে মারছে ঝাপটা। দেখে 2 বস্তা আখ পড়েছে। চিন্তা করছে ওরা খেয়ে কিছুর দিকে দিয়ে দিয়েছে। দিয়ে ভেজ বাবা বলছে আখের মজা পড়েছে, আখটা খেয়ে দেয়, সব লোক চলে গেছে। তারপর দিন সকালবেলা গিয়ে দেখে বাগানে একটাও শিয়াল নাই, সব শেষ। এখানে বাগান, সেই অনেক দূরে শিয়ালগুলো ঘুরে বেড়াচ্ছে, চারদিকে গোল করে পালাচ্ছে, আখ বাগান আর কেউ যায় না। এ বেচারা নামাজি মোত্তাকি মানুষ, নামাজ টামাজ পড়ে বসে বসে চিন্তা করছে আল্লাহ মসজিদে দিলাম কাজ হলো না, মাদ্রাসায় দিলাম কাজ হলো না, এই মাজারে দিল আমার কাজ হলো। সত্যি কাজ একটা হয়েছে, কিন্তু মনের মধ্যে চিন্তা যায় না আমি নামাজি মানুষ, মসজিদ মাদ্রাসা হলো, এখানে হলো। এমন করতে করতে বুঝতে পারছেন না, এক আল্লাহওয়ালা আলেম উত্তর থেকে আসছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে হাত তো ঝুলিয়ে, কি ব্যাপার? হুজুর আপনার চিন্তায় মাথা ঘুরছে, আমি তার উত্তর খুঁজতে পারছি না। বলে কি? বলে হুজুর আমার আখের বাগান আছে, শিয়ালে এত খাচ্ছে বলার মতো নয়। আমি কি করবো, শিয়ালে খাচ্ছে না? বলে আপনি কিছু করবেন না? কথা জিজ্ঞেস করছি। বলে কি? বলছে আমি চিন্তা করলাম যে আল্লাহ মখলুককে আল্লাহ ছড়িয়ে দেবে, তা আমি সেই জন্যে মসজিদে 2 বোঝা আম দিল। কি লাভ হলো জানেন? তার পর দিন এসে দেখি যা খেতো আজ ডবল খেয়েছে। আমার তো মাথা ঘুরে গেল। তারপর দিন 2 বোঝা মাদ্রাসায় দিল। কি হলো জানেন? কি এতদিন যা খেয়েছে এই মাদ্রাসা দেওয়ার পরে যতটা ছিল পরটা আবার ডবল খেয়েছে। বলছে সব মাস। তারপরে বলছে হুজুর এই যে মাজারে এখানে ওরস হচ্ছে, এখানে 2 বোঝা কাল রাতে দিয়েছি, কাল রাতে 2 বোঝা যেমনি দিয়েছি, আজকে সকালবেলা গিয়ে দেখি একটা শিয়াল আমার বাগানে এক পিস আখ খায় নাই, আর বাগানে কেউ ঢোকে নাই, সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, শিয়াল একটা ঢোকে নাই। তাহলে এখানেই কাজ হলো।
বলছে বাবা ভেতরের খবর বুঝতে পারো না। বলে কি? বলে পৃথিবীতে যত মখলুক আছে সবাইকে খাওয়ায় কে? জোরে বলে, খুব ভালো করে ভেবে বলে। সবাইকে আল্লাহ খাওয়ায়? হ্যাঁ না বলে। পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে খাওয়ায় কে? ভাই বলো বলো, মুখ খুলে বলেন, সবাই খাওয়ায় কে? আল্লাহ। বলেন হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? জোরে বলে। হালাল। আমরা মানুষ শুধু বাঁদরামো করে হালালটাকে হারাম করে খাই, তা নাহলে আল্লাহ সবাইকে কি খাওয়ায়? জোরে বলে হালাল খাওয়ায়। তো বাপ আপনি একজন নেক মানুষ, আপনার এই আখের বাগানটা ছিল, আল্লাহ ওদের হালাল মাল খাবার ব্যবস্থা করেছিল, খাচ্ছিল। আপনি মসজিদে দিয়েছেন, আপনার মালে যত গোলমাল ছিল আরো ভালো হয়ে গেছে। মাদ্রাসায় দিয়েছেন, আরো ভালো হয়েছে। ওদের ভাগ ওরা খাচ্ছিল, আপনারটা না। যখনই আপনি এখান থেকে মাল নিয়ে কবরে ছুঁড়ে দিয়েছেন, তখন ওই দেওয়ার কারণে গোটা বাগানের মালটা শিরক বেদাতে জড়িয়ে গিয়ে হারাম হয়ে গেছে। আর এই হারাম মাল খাওয়া তো দূরের কথা, ওই জানমাল গুলো হারামের কাছে আসে না, দূরে সরে আসে। তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে, আল্লাহ কি সব সমাজ করেছি আমি। বলে এবার আপনি যেখানে দেবেন দেন, সব কটা হারামি খাবে, দেন নিয়ে যান। বাবাজিরা সোনার লালীরা, গল্পটা শুনিয়ে রাখলাম, মনে রেখে দেবেন। যদি মাল হালাল বানাতে চান, তাহলে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, ফকির, গরিব এদেরকে দিয়ে খাবে। আর যদি মনে করেন কাউকে দেবো না, আমি একাই খাবো, তাহলে শেষ বেলা ওই হারাম খেয়ে কবরে শুতে হবে। আর ফেরেশতারা বলছেন উপর থেকে পাটা, এদিকে আমরা বাঁশ কেটে বসে আছি, ঠুকবো এবারে, ঠুকে হারাম বার করবো। আপনি ঠিক করেন উপর থেকে হারাম বার করে যাবেন, না ভেতরে ফেরেশতারা ঠুকে বার করবে, কোনটা চাইছে? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যে জান্নাত রাজি হয়ে দেবো, ওটা মুত্তাকিদের দেবো, আর ওটা আমার বান্দাদের দেবো। কাদের দেবো? জোরে বলেন, কাদের দেবো? বান্দাদের। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা, আমি রহমান, আমার যারা বান্দা হবে ওরা অপরাধীর মতো জমিনে থাকবে। আর অপরাধীর নমুনা কথা আস্তে আস্তে বলবে, আর মাথা নিচু করে চলবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াজা বিকালবিন মুনিব উদখুলুহা বিসালাম। বান্দা যখন মসজিদের কাছে আসবে, তখন অপরাধীর মতো আসবে। আল্লাহ মাগফির যুনুবি খাতাই ওয়া আমাদি। আল্লাহ ভুল করেছি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, যত ভুল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রাসূলের সামনে সালাম দাও, আর আল্লাহর কাছে বলো রহমতের দরবার খুলে দাও। তো আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, আমার বান্দার কি হয়েছে? বলে পবিত্র হয়ে প্রথম তওবা করেছে, তোমার নবীর সামনে সালাম দিয়েছে, রহমতের দরবার খুলতে বলেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা, আমার বান্দা তওবা করে নিয়েছে, আমার নবীর সামনে সালাম দিয়েছে, অতএব তোমরা রহমতের দরবার খুলে দাও, আর আমার বান্দাকে রহমতের দরবারে বসার জায়গা করে দাও। বলে সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি আপনি পৃথিবী ছেড়ে যাবার আগে তাকে রাজি করে যাব। করবেন ইনশাআল্লাহ?
এই জন্য রাজি করার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইচ্ছায় আমি চলবো, তার কথার উপরে চলবো, সে যেমন বলবে তেমন চলবো, তার যেমন ইচ্ছা আমি তেমন তৈরি হব। আমি তার ইচ্ছার উপরে তৈরি হলে সে আমার উপরে রাজি হতে বাধ্য। আল্লাহ আপনাকে আমাকে তার কথা মতো চলার আর তাকে রাজি করে দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা তিনবার সূরা ইখলাস পড়ে নেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস যখন পড়বেন বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহ সহ তিনবার সূরা ইখলাস কোনো মানুষ যদি ইখলাসের সঙ্গে পড়ে তো বলা হয়েছে এক খতম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। উম্মতের বাঁচার জন্য অনেক রাস্তা। উম্মত যদি বাঁচতে চায়, দুর্ভাগ্য আমি আপনি যদি বাঁচতে না চাই সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচার অনেক রাস্তা বলে দিয়েছেন, অনেক। এগুলো আমাকে আপনাদের ছোট ছোট আমলের উপরে উম্মতের নাজাতের ফয়সালা। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ তৌফিক দিন। যে যেমন পড়েছে, আল্লাহ যাকে দিয়ে যেমন পড়িয়েছে, আমরা আমাদের পড়ার ভুল ভ্রান্তি নিজে নিজে আল্লাহকে বলি যে আল্লাহ পড়তে এরকম এরকম ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কোরআন খতম হয়েছে 20টা, দরুদ শরীফ 21,000, কালেমা শরীফ 40,000। যারা পড়েছে এটা কি বলে, যারা পড়েছে আল্লাহ তাদের পড়াকে কবুল করুক, আমিন বলে শুনে রেখে দেন। এই একটা আমাদের কাছে বদজান আছে, হ্যাঁ, মানুষ প্রায় গল্প করেই বলে, খবর হচ্ছে আসসালামু আলাইকুম, হাল্লার পাড়ার লোকেরা ওই পূর্ব পাড়া হাজী কৌসার সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ জোহর তার জানাজা হবে। ও দোকান থেকে একজন বিড়ি খেতে খেতে বার হয়ে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো পাড়ার লোক বলছে না, বুড়োর মাথা খানে ভিমরু ধরেছে রে। কেন ভাই মানুষ বললে আলহামদুলিল্লাহ বলে? বলছে তোরা মাথা মাথা জানিস না তাই। ও মরেছে না লিল্লাহ, কিন্তু আমার আলহামদুলিল্লাহ। বলে কেন? বলছে শোন, ও মরেছে মানে আমার 3টে দাওয়াত পাই না। কটা দাওয়াত? কটা? একটা হচ্ছে আজকাল মরেছে, পুঁতেই খাবো, প্রথম পুঁতে খাবো, তারপর 4 দিন বাদে কলমা খাইটানি হবে, সেদিন আমি দাওয়াত পাবো, সেদিনও খাবো। আর 40-এর সময় একটা দাওয়াত পাবোই পাবো। কটা হলো? ও মরলে আমার 3টে দাওয়াত হলো, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো না? ওই তোকে দাওয়াত করবো কেন? বলছে আমি কোরআন শরীফ পড়তে পারি, আমি কোরআন শরীফ পড়বো, তোর বাপের নামে দিয়ে দেবো, দিলি আমার দাওয়াত। বলছে তুই কোরআন পড়বো, বাপের নামে কেউ দিবি? বলছি কেন? সব হাওলা করে দিয়ে দেবো, নিলে। বলছে বোকা কোথাকার, এটা বোকাদের বোঝানো হয়, এটা বোকাদের বোঝানো হয়। কিরকম জানেন? এক ভদ্রলোক তার বিবিকে বলছে 1,500 টাকা দিত, তোর কাছে টাকা আছে 1,500 টাকা দে।
ওর বউ বলছে 1,500 তো নেই, 1,000 মতো আছে। তো নিচ্ছ না? সন্ধ্যাবেলা দেবে কিন্তু। বললে হ্যাঁ। তো 1,000 নিয়ে না বাজার চলে গেছে। সন্ধ্যাবেলা টাকা দাও, হ্যাঁ দে। তুই কত চেয়েছিলাম? 1,500 দিয়েছিলিস। কত? 1,000 টাকা। তাহলে বাকি থাকছে কত? 50, 500। তাহলে বাকি ছিল 500, আর এখন দিচ্ছি 500। তাহলে কত হলো? তাহলে 1,000। এটা 1,000 হলো। হ্যাঁ, বলছি চেয়েছিলাম 1,500, দিয়েছি 500, তাহলে বাকি কত থাকছে? 1,000 দিয়েছি, বাকি কত থাকছে? 500। আর এখন আমি দিচ্ছি 500, তাহলে 1,000। এটা 1,000 হলো। এইরকম গল্প হলো। আল্লাহর নবী বলেন, মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়েছে, আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দিয়েছে। কুতিবা শব্দ আছে, আল্লাহ যেটা লিখে দিয়েছে তোর আমলনামায়, তুই দিবি কি করে? কথা বুঝতে পারছেন? শব্দটা বোঝেন ভালো। বল হুজুর তাহলে একদিন যে চলেছে, হ্যাঁ চলেছে ওই রকম। যা চালিয়েছেন আর আশা করি চালাবেন না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, সহি হাদিসে আছে যে যখন কোন মানুষ কোরআনের একটি আয়াত পড়ে, তার আমলনামাতে সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়ে যায়। তার দেওয়ার পারমিশন তো নেই। বল তাহলে এটা করে কি লাভ? হ্যাঁ, একটা লাভ। সেটা হচ্ছে যে কোরআন পড়ে সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তার কথা বলে। আর যে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো হয়। এই সম্পর্ক ভালো হওয়ার কারণে কোরআন পড়নেওয়ালার দিকে তাকিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, অনেক টেনে এনে। এরকম কোরআন পড়নেওয়ালার পবিত্র মানুষের, নেক মানুষের মুখের কথার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। এটার উপরে আপনার বিশ্বাস, আর বিশ্বাস তো সেটার উপরে ছিল যে আপনাকে পড়ে যেতে হবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা কোরআন পড়ছে, হ্যাঁ, একজন মানুষ অটোমেটিক পাবে। কে? পড়নে ওয়ালার পিতা অটোমেটিক পাবে। অনেকে বলে না সবার ঘরে মিলাদ হলো, মোলচা তো ভালো হয় না। সবার ঘরে কোরআন শরীফ মোলচা পড়ে, মোলচা ঘরে পড়ে নাই। বলে বোকা মৌলভী সাহেব, পৃথিবীর যেখানেই কোরআন পড়বে ওর আমলনামায় লিখবে, ওর বাপের আমলনামায় লেখা হবে। শুধু ওর নয়, ওর বাপেরও আমলনামায় লেখা হবে। কথা বুঝে আসছে? কোরআন পড়নেওয়ালার পিতা মাতার জন্য দোয়া করুক আর না করুক, আল্লাহ কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে সওয়াব আগে লিখে দিয়েছে, কাটার কোনো কায়দা নেই। এই জন্য বলছে কোন আলিমান আও মুতাআল্লিমান, আলিম কিংবা তালিবে ইলম হও, না হলে আলেম তালিবে ইলমের আব্বা হও, তাহলেও বাঁচার একটা রাস্তা আছে। কথা বুঝে আসছে আব্বা? কথা বুঝে আসছে? গোটা জিন্দগি ওলামাদের ধার দিয়ে যাবে না, আর মরার পরে মৌলবি ডেকে পার করে নেবে, ও চালাকি চলবে না, ও চালাকি চলবে না। শ্বশুর সম্পত্তি জামাইকে দেবে না, তো 3টে গুন্ডা ভাড়া করে দিয়েছে, শ্বশুরের পেটে ভোজালি ধরছে, বল সারা লিখবি কিনা বল, তো আসবি মিলে ঘাড় ধরে লিখে দিচ্ছে। এটা পৃথিবীতে চলে, কারণ ভোজালির ভয়ে শ্বশুর লিখে দিতে বাধ্য। হ্যাঁ না বলে? কিন্তু আল্লাহ তো আর ভোজালির ভয় খায় না। খায়? ভয় খায়? হ্যাঁ বলেন। তো পৃথিবীতে যত বড় গুন্ডা নিয়েছে আপনি ভোজালি দেখান, আল্লাহ বলে ওটা হবে না, কারণ আমি আমার নবীকে বলেছি, নবী ভুল করে হাত তুলিস না, আমি আল্লাহ কিন্তু এই জায়গাতে দোয়া কবুল করব না।
মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইয়াদু লিল মুশরিকিন, আমি নবীকে পারমিশন দিই নাই ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও রক্তের সম্পর্কের মানুষ হয়, আমি পারমিশন দিই নাই। তো যেখানে নবীর দোয়া গ্রান্টেড না, নবীকে দোয়া করতে নিষেধ করেছে, ওখানে যদি আমাদের মধ্যে বলছে বলে আল্লাহ খবর মাফ করে দাও, জান্নাতে দরজা খুলে দাও, ফেরদাউসটা হুড় হুড় করে জানলা খুলে দাও, আল্লাহ ফেরদাউসটা খুলে দাও, ফেরেশতা বলছে মালটাকে তুলে দাও, ঠকবো ঠকবো, বুঝো? হ্যাঁ, নিচে পাথর হবে, উপরে পাথর হবে, আর মাঝখানে তোমাকে রাখা হবে, আর ঠকা হবে, তাকে বলে ঠকবো। বুঝে এসছে বাবাজি? এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ, দোয়া করার সময় বুঝে করবেন, আর কথা বলার সময় বুঝে বলবেন। আল্লাহ আমাদেরকে শুরু থেকে বলছে একটাই কথা বারবার, ভাই যা বলবো বুঝে বলবো, আর যেগুলো শুনবো এগুলো শুনে গিয়ে বোঝার চেষ্টা করবো। করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. মওলা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু পড়েছে, যা কিছু বলেছে, আমি গুনেহগার, যা কিছু পড়েছি বলেছি, সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দাও। রব্বাল আলামিন, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ, এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम नबीन, सिद्दीकीन, सालिहीन, उलामाए दीन, मुफस्सिरीन, गौस, कुतुब, पीर, पैगंबर, वली, अब्दाल, उस्ताद, मशाइख, मोमिन, मोमिना, उम्महातुल मोमिनीन, आइम्माए मुजतहिदीन, शुहादाए बदरीन, शुहादाए उहुद, शुहादाए करबला, मुहद्दिसीने किराम, मुफस्सिरीने ज़ाम, मुजद्दिदीने ज़मान, कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, অসুস্থ যারা তাদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আল্লাহ, যারা দোয়ার জন্য বলে বা লেখে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। খাস করে জলসায় যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, যুক্তি দিয়ে আয় আল্লাহ সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ সকলের পিতা মাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তাদের হায়াত দারাজ করো, ছেলে মেয়েদের দিনদার মুত্তাকি পরেজগার করো। আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি শেফায়ে কুল্লিয়া আজিলা দায়মা দিয়ে দাও। আল্লাহ,
আল্লাহ আমরা যারা বসে আছি আমাদের বাড়ির বালা মুসিবত দূর করো, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার মুত্তাকি পরেজগার করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের বারে কবুল করে নাও। আল্লাহ সারা জীবন হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ ইখলাসে করার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিম কালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহাদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। जब तुम्हें अफसी या अल्लाह लबते ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ভাই সকলে তাবারুক নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না, বরকতের খাবার নিয়ে।